প্রথমেই আজকে সন্দেশখালীর আপডেটের দিকে নজর রাখবো। রাজ্যপালের কনভয় আটকে বিক্ষোভ মিনাখায়। রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ, সন্দেশখালীর পথে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ। 100 দিনের বকেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ রাজ্যপালের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের কাছে যাব। অনুপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রাজ্যপালকে ঘিরে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের পরিচয় কি, কারা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, রাজ্যপালের কনভয় ঘিরে কিন্তু বিক্ষোভ দেখা হচ্ছে বিডি অফিসের সামনে। সেই ছবি একবার দেখাতে বলবো। ইতিমধ্যে রাজ্যপালের গাড়ি, আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম মিনাখায় রাজ্যপালের কনভয়কে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের এবং কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ স্থানীয় মানুষদের। আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম, কিছুক্ষণ আগেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি কেরালা সফর, তার কাটছাট করে তিনি কলকাতায় চলে আসেন এবং কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি চলে যান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের কাছ থেকে জানতে চাইবো রাজ্যপালের আজকের সূচি কি রয়েছে এবং যে বিক্ষোভ এখানে চলছিল সেই বিক্ষোভের ব্যাপারে বিস্তারিত জানতে চাইবো। অনুপ, রাজ্যপালের কিন্তু আজকে সন্দেশখালী যে প্রথমে তিনি পৌঁছবেন, তার আগে ধামাখালী ঘাট, সেখান থেকে মূলত লঞ্চে করে তিনি একেবারে সরাসরি পৌঁছে যাবেন সন্দেশখালী যে গ্রাম, সেই গ্রামের বিস্তীর্ণ এলাকায়, এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। তার আগে যখন রাজ্যপাল মিনাখা বিডিও অফিসের সামনে ক্রস করছিল, মূলত 100 দিনের যে কাজের দাবি, সেই টাকা মূলত দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে মানুষজন কাজ করছে, 100 দিনের কাজ, কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। সেই টাকা যাতে পায় সেই দাবি নিয়েই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। তারই পরবর্তী ক্ষেত্রে দেখা রাজ্যপালের গাড়ির যে কনভয়, সেই কনভয় কিন্তু আটকে দেওয়া হয় এবং সেখানেই কনভয় আজকে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হয়েছিল এবং 100 দিনের কাজের টাকার দাবি, সেই দাবি নিয়েই কিন্তু তারা বিক্ষোভ দেখেছে। এবং সবশেষে বলা যায় রাজ্যপাল তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকেন 5 মিনিট। তো আবারও কিন্তু দেখা যায় রাজ্যপালের কনভয় যখন নিয়ে সেখানে কিন্তু দ্বিতীয়বার আবার বিক্ষোভ দেখানোর জন্য কিন্তু 100 দিনের যে টাকা পাচ্ছে না, প্লাকার্ড হাতে কিন্তু সেই বিক্ষোভ দেখাতে তারা আবার চলে আসে এবং শেষমেশ পুলিশ কিন্তু বিক্ষোভকারীদের। অনুপ, আমরা যে ছবি দেখতে পেলাম, রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা, কিন্তু রাজ্যপাল আজকে তার যে সন্দেশখালী যাচ্ছেন তিনি, আমি জানতে চাইবো তোমার থেকে, বিমানবন্দর থেকে বেরিয়ে উনি সরাসরি সন্দেশখালী যাচ্ছেন, ওনার আজকে সারাদিনের সূচি কি থাকবে? বিমানবন্দর থেকে নেমে একেবারে সরাসরি রাজ্যপাল, যেহেতু তিনি একেবারে সন্দেশখালী যাচ্ছেন, সবার আগে প্রথমে কিন্তু তিনি যে ঘাট ধামাখালী সেখানে পৌঁছবেন। সেখান থেকে লঞ্চে করে একেবারে সন্দেশখালী থানায় সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে পৌঁছানোর পরে ইতিমধ্যে রাজ্যপাল কিন্তু সেখানে কথা বলবেন পুলিশ আধিকারিকদের সাথে। তারপরে যে গ্রাম রাস্তার যেখানে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, মহিলাদের আক্রান্ত হয়েছিল, মহিলারা আতঙ্কের পরিবেশে কথা বলেছিল, সেই সমস্ত বাড়ি কিন্তু তিনি যাবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। তারই পরবর্তী ক্ষেত্রে একটি বৈঠক হওয়ার কথা আছে। বৈঠকের পরে চেলিয়াখালী যে গ্রাম, যেখানে তৃণমূলের যে নেতা অর্থাৎ শিবু হাজরা, অন্যদিকে উত্তম সর্দার যাদের বাড়ি ভাঙচুর হয়েছিল, সেখানেও যাওয়ার কথা, যেখানে পোল্ট্রি ফার্মে আগুন ধরানো ছিল সেখানেও রাজ্যপাল যাওয়ার কথা এবং সেখানে গোটা গ্রাম কিন্তু একেবারে তিনি পায়ে হেঁটে পরিদর্শন করবেন এবং গ্রামের মানুষ তাদের সঙ্গে কিন্তু লাঞ্চ করবেন বলে এমনটাই খবর। যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু ইতিমধ্যে যেখানে বিক্ষোভ দেখাতে হচ্ছিল সেখান থেকে বেরিয়ে এই মুহূর্তে শেখ শাহজাহান যে বাজার মালঞ্চ ক্রস করবে, তারপরে শেখ শাহজাহান বাজার সেখানেই যদি ক্রস করছে, তারপরেই সরাসরি একেবারে সন্দেশখালীর উদ্দেশ্যে রাজ্যপাল পৌঁছে যাবে এবং সেখানে পৌঁছানোর পরেই কিন্তু দেখা যাবে রাজ্যপাল প্রথমেই একেবারে এখানে নামবেন, লঞ্চে করে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে তিনি থানায় পৌঁছবেন, সন্দেশখালী থানায়। সেখানেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক শ্রীরাম ঝাঝারিয়া থেকে শুরু করে প্রত্যেক আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যে সেখানে পৌঁছেছে। পুলিশের পক্ষ থেকে সেখানে থাকতে বলা হয়েছিল, উচ্চপদস্থ আধিকারিকদের রাজ্যপাল রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেই কারণেই রাজ্যপাল তিনি কিন্তু একেবারে সেই সবার আগে থানায় যাবেন বলে এখন শিডিউল আছে। তার পরবর্তী ক্ষেত্রে ত্রিমণি বাজার, যেখানে বেশ কয়েকদিন ভয়াবহ বাজার ঘাট বন্ধ ছিল, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সেই জায়গায় যাবে এবং সেখানেই সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা বলতে। অর্থাৎ একদিকে যেমন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে রাজ্যপালের, পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলবেন রাজ্যপাল। আজকে বিমানবন্দরে নেমে রাজ্যপাল কি বলেছেন শোনাবো। I was in Kerala organizing a week-long Bengal festival there to showcase the best that is there
in the culture and heritage of this great land. When I heard the shocking and shattering tale of the incidents which took place in Sandesh Gali, I have cut short my program there. I'm going to Sandesh Gali to see for myself what is the real Sandesh from the gullies of Sandesh Gali.